ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ তোমাদের বংশ কেউ খান বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ পাঠান বংশের, কেউ সৈয়দ বংশ। আল্লাহ ডাক দেয়া কয় এই বংশের কোনো দাম আমার নিকট নাই। বংশগুলো তো আমি আল্লাহ বানাইছি তোমাদের দুনিয়ার পরিচয়ের জন্য, দুনিয়াতে একজন আরেকজনকে চিনার জন্য। না না, এই বংশ দিয়ে আমার কাছে কোনো পরিচয় নাই, ঠিক কিনা বলি? আমার কাছে শ্বেতাঙ্গ নাই, কৃষ্ণাঙ্গ নাই, সাদা নাই, কালো নাই, ভুইয়া নাই, পাঠান নাই, খান নাই, সৈয়দ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত বেশি তাকওয়া হবে, যার কাছে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যার কাছে যত বেশি আমল থাকবে, আল্লাহ ডাক দিয়া কয় সেই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে। বেলাল সৈয়দ বংশের, পাঠান বংশে, কুরাইশ বংশে, ওই বেটা হাফসি গোলাম, ঠিক না? জাতে গোলাম, ঠুটি মোড়া মোড়া, আবার কালা, চুলগুলো কুকড়ানো, দাম কম না বেশি? ও হা, কত বড় দামি হয়! রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গিয়ে তার পায়ের আওয়াজ, আল্লাহু আকবার। রুসমে আদা রহ গয়া, রুসমে আদা রহ গয়া, আদানে বেলালি ন রহি। রুসমে আদা রহ গয়া, আদানে বেলালি ন রহি। ফলসফা রহ গয়া, তলকিন গজালি ন রহি। ফলসফা রহ গয়া, তলকিন গজালি ন রহি। আজান তো এখনো কত রং বেঙ্গের আজান, কত রকমের আজান। শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান কি আছে? অথচ বেলাল ভালো করে শব্দ উচ্চারণ করতে পারত, কিন্তু এই আজানের মধ্যে এমন রূহ ছিল, এমন তাকওয়া ছিল, বেলালের আজান না হলে মসজিদে নববীতে আজান হয় নাই বলে গণ্য করা। আল্লাহু আকবার! কি কারণে এত দাম বেলালের তাকওয়ার? বেলালকে উমাইয়া বলল, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে, আহাদ আহাদ বাদ নাইলে কিন্তু শেষ করে ফেলে। বেলাল উমাইয়াকে বলল, তুই কি মজা বুঝবে কম বক্ত? এই শব্দের মধ্যে যে কি মজা, কি তাকত, এটা তোর বুঝার ক্ষমতা নাই, আমি বুঝি। আমি এক বেলাল কেন, হাজার বেলালের যদি জান বের হয়ে যায়, হাজার বেলাল যদি শাহাদাত বরণ করে, তারপরেও বেলালের জবান থেকে কোনোদিনই নাম কর্তন করা যাবে না, কোনোদিন এই নাম বেলালের জবান থেকে সরানো যাবে না। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में गए, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में गए। दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं
জল জল কে মর জানে মে। সুবহানাল্লাহ। এটার মধ্যে যে কি মজা, তুই না দান বুঝবে কেমন। এক মাঘে শীত যায় না। আজকে আমার সিনার উপর উড়ে নাচতেছ, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর সিনার উপর আমি। আল্লাহু আকবার। তাই হয়েছে বদরের যুদ্ধে যখন বেলাল গেল, আরে উমাইয়া যখন গেল, বেলালের দৃষ্টি পড়ছে, ওরে দেখা যায় ইয়া লালানসা লা নাজাউতু ইন নাজা উমাইয়া। আজকে যদি উমাইয়া এখান থেকে মুক্তি পেয়ে চলে যা, তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, আমি মুক্তি পাবো না। তোমরা কে কোথায় আসো? উমাইয়ার উপরে বসছে। এবং উমাইয়ারে কয় কায়া পাল্টাইছে কে? সুবহানাল্লাহ বলে। কায়া পাল্টাইছেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, বেলালের মর্যাদা কম ছিল না বেশি ছিল? বেলাল কি মক্কার সেরা ধনী ছিল? আবিসিনিয়ার সেরা ধনী ছিল, সেরা নেতা ছিল, দেখতে শুনতে প্রিন্স ছিল, যুবরাজ ছিল, টল ফিগার ছিল। এত মর্যাদা বাড়ল কেন বেলালের? তাকওয়ার। ঠিক কিনা বলেন? মাম বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরি বিহি নাসাবু। তোমার আমল যদি না থাকে, বংশ দেখা লাভ না। কথা কয় না। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক, ইয়া ফাতিমা আনকিদি নাফসিকি মিনান নার ওয়া ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহ। ফাতেমা, তোমার কিন্তু লকবের শেষ নাই। তুমি একদিক দিয়ে নবীর কলিজার টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের উম্মতের লিডার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুইটা জান্নাতে যুবকদের দুইজন যে লিডার হবে, এটিও তোমার দুইটা কলিজার টুকরা। ইসলামের চতুর্থ খলিফা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহার তুমি স্ত্রী। কত লকব তোমার, কিন্তু যদি কোনো কারণে ধরা পড়া যাও, আমি নবীও তোমারে বাঁচাইতে পারবো না। আল্লাহু আকবার। আর ভণ্ড সন্ড, ল্যাংটা শাহ, খেতা শাহ, বদনা শাহ, কত শাহ। আমি কোন জায়গায় যেন গেলাম, সিলেটে এক জায়গায় যাই দেখি খেতা শাহ মাজার। আমি বাইরে কত মাজারের নাম শুনলাই, খেতা শাহ মাজার। হুজুর, ওই পীর বাবা যে খেতা শীতের দিন গায়ে দিয়ে ঘুমাইতো, উনি মারা যাওয়ার পরে এটার আরেকটা মাজার বানাইছে। এই মাজারের নাম কি দিবে? সবাই খেতা শাহ মাজার। চিন্তা করে, এই খেতা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, এগুলো কি বাঁচাইতে পারবো? কথা বলে। লবণ দিয়েছে, লবণ ছাড়া সাদা পানি। আল্লাহ আল্লাহ। বলুন তো দেখি, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান, বংশ কি উঁচা ছিল না? বংশ অনেক বড় ছিল না? পারছে বাবা নবী হয়ে বাঁচাইতে? চুকনা রাত বিয়ত বেহুনর বোধ, চুকনা রাত বিয়ত বেহুনর বোধ, পয়ম্বর জাদিগি কদরাশ নয়ফজু। সে নষ্ট ছিল, পয়গম্বরের সন্তান হয়েও লাভ হইছে। তাইলে কিসের মূল্য আল্লাহর কাছে? তাকওয়া। বলেন কিসের? তাকওয়ার। আর এই তাকওয়া অর্জন করা যায় রমজানকে কোর্স হিসাবে কমপ্লিট করে। ঠিক কিনা বলেন? মনে আছে তো কথা? আগে পরে মনে না থাকলে, মুক্তদা খবর না থাকলে জুমলা মিলাইতে পারবেন। এটা আবার কোন কথা? এটা বলে আমায় কেরাম বুঝে। দুইটা ঠিক থাকতে হবে, তাহলে মাহে রমাদান আমাদের সামনে। রমজান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা পাওয়া যাবে সেটা কি? আপনারা মনে আমার লাগাই দিয়ে ঘুমাইছেন, একটু কথা কন না কা? বলেন কি? জোরে বলেন কি? তাকওয়া। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদার, এই ইমানদার, যা কিছু দেখো হইল দুনিয়ার চাচ্ছি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, দোকানপাট, এগুলো সব দুনিয়ার চাচ্ছি।
একটারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আছে? বাকালের কেউ মারা গেল তো কমপক্ষে 1 লাখ টাকা তার কবরে দেওয়া হয়, সুবিধা মতো সময় মুনকার নাকিরের পকেটের জন্য কিছু ঢোকাইতে পারে, কথা কয় না। আরে এটি লবণ দিছে, লবণ ছাড়া সাদা পানি, সাদা পানি নিয়ে আসে। আল্লাহ আল্লাহ, যাবে 1 টাকা। বিদেশ থেকে অনেক কম্বল আনছেন, শীতের দিনে দাফন করলো তো অবশ্যই একটা কম্বল নিচে দিয়ে দিবে। ওই কি পাতলা কম্বল তো দেওয়ার অনুমতি আছে? হ্যাঁ, দেওয়ার অনুমতি। মাত্র 3টা সাদা কাপড়ের টুকরাই পেছায়া খালি মাটিতে শোয়াই দেয়। কি বলেন? না কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে? অথচ বাড়িতে আপনার 16টা 17টা সেট আছে, জামা, পাঞ্জাবি, পায়জামা, রুমাল। এই দুনিয়ার মানুষ যেন কেন এত নিষ্ঠুর হয়েছে? কোনো কাপড় চোপড়ের সেট তো আছে, আয়রন করে একটা প্যাকেট তো দিয়ে আসতে পারে যে সময় মতো আপনি বইরেন। হ্যাঁ, আরে প্রতিপতির কথা, কমরের মধ্যে একটা কালো সুতা থাকে, এটারে কাটটা রেখা দেয়, কিচ্ছু যাইতে দেয় না। আর প্রতিদিন ডাকতে থাকে ফেরেশতা, এই অট্টালিকার মালিক, এই টাওয়ারের মালিক, যত উপরে লিফট দিয়ে যাও পরে কিন্তু নামাইব নিচু, যত দামি সেগুন কাঠের খাটের মধ্যে শুয়ে থাকো পরে কিন্তু ধোয়াইব স্টিলের খাটি, নাকি কাঠের খাটে, স্টিলের খাটি ধোয়াই। আলায়া সাকিনাল কসরিল মুআল্লাগ, এই অট্টালিকার মালিক ডাকতেছে, আলায়া সাকিনাল কসরিল মুআল্লাগ সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এই অট্টালিকার মালিক টাইনা নামাইব না, মরার পরে তোমার বাসাতে তোমার যে রুমে তুমি শুইতা ওই রুমে 2-3 ঘন্টার বেশি ওরা সবাই পরামর্শ করে গ্যারেজে নামাবে, নামায়া তোমাকে স্টিলের খাটের মধ্যে শোয়াবে, তুমি চিৎকার করে বলবে আমি ব্যথা, আমি কোনোদিন স্টিলের খাটে শুই নাই, আমি সেগুন খাটে তোষক বিছায়া শুই, তোমরা আমাকে কেন স্টিলের খাটে শোয়াইলা? অন্য কোন খাটে শোয়াই, কেউ যে তার কথা শুনে না। গরম পানি যখন শরীরের মধ্যে ঢালা হয়, চিৎকার করে বলে আমি গরম লাগতেছে, কষ্ট হইতেছে, চামড়া পড়ে যাচ্ছে, তোমরা আমার গায়ে গরম পানি দিও না। কেউ শুনে, শুনে যে মানুষগুলো খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রওনা দেয়, মাইয়িত মৃত্যু ব্যক্তি তাদেরকে চিনে আর বলে এই তো সামনের সারিতে আমার বড় ছেলে, বাম সাইডে আমার ছোট ছেলে, পিছনের দিকে আমার বড় ভাই, ছোট আপনজন হইয়া, আমার ব্লাডের হইয়া, কলিজার টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল, আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কি অপরাধ, কি অপরাধ তোমাদের কাছে করলাম যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে, আমার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ, জীবন যৌবনী ঘরের পিছনে ব্যয় করলাম, বিদেশের মাটিতে প্রচন্ড রুদ্রের মধ্যে চেহারাটা কালো করলাম, কত কষ্ট করে টাকা পয়সা গুলো জমাই, আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেললাম, আর কোনদিন আমাকে ঘরে ঢুকাইব, আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিচ্ছে? আমি না এই সমাজের সর্দার ছিলাম, আমি না এই সমাজের লিডার ছিলাম, আজকে সবাই মিলে আমার খাটিয়াতে করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা, যেখানে রাতের বেলা শিয়াল ডাকে, যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে, গুনাহগার হলে সাপ বিচ্ছু কামড়াবে,
আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, কেউ যে আমার ডাক শুনবে না, কেউ যে তার চিৎকারের কথা শুনে না। সুজা তাকে নিয়ে ওই কবরের ঠিকানার দিকে রওনা, ঠিক কিনা বলেন? কবরের ঠিকানার দিকে রওনা দে, আর বলে ওখানে তোমাকে যাইতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। ওইটাই ঠিকানা। আর হারাম ওই জিন্দিগিটা সাজাইতে হলে ওই জিন্দিগির মূল্যায়ন শিল্প পুঁতি দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না, প্রভাব দেওয়া হয় না, নেতৃত্ব দেওয়া হয় না। রিক্সাওয়ালাও যদি মুত্তাকি হয়ে যায়, রুটা নেওয়ার জন্যে দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে। আল্লাহু আকবার। তাদের স্লোগান থাকবে আহলান সাহলান মারহাবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সালাম সালাম সালাম। একজনের কুলের থেকে আরেকজনের কুলে নেই, রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা আছে। আরো আসতে সুবহানাল্লাহ। কুলে নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে, চুমু খাবে রুটাকে। নেওয়ার সময় বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই শান্তিদায়ক, এ নেককারা, আসো আসো, স্বাগত। তোমার জন্য আমরা লালাই, তোমার রব তোমার জন্য লালাই। আল্লাহু আকবার বলেন। তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায়, যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে সাতুক পাখির মতো মৌমাছির মতো বসাচ্ছে, আর কাহারো প্রেম নিয়ে না গায়, কোরআনের প্রেম আর মহব্বত নিয়ে কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, খামোশ। এরা কোরআনের মহব্বত নিয়ে মজে গিয়েছিল। আল্লাহ ডাক দেখো, তোমার জন্য জান্নাতের সব গেট গুলো খোলা, আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় এক্সট্রা একটা জিনিস তোমাদের দিবে। সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়ে, না জানে এক্সট্রা জিনিসটা আল্লাহ কি দেয়। আল্লাহ কয় আর কিছু নয়, ওই এক্সট্রা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरू गिल्मा जितनी नियामत हाय तू, हुरू गिल्मा जितनी नियामत हाय तो सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो।
তোমার রুয়ো মা শুক্রে আশেকে যখন দেখে তার সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ তোমারই তুই সিজদা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রইছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাইছি, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাইছি, ঠিক কি না বলেন? সেই মালিককে পাওয়া যাবে কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকায়, ওই যে সামান্য কিছু সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি। দুনিয়ার পিছনে যারা দৌড়ছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবু হাকিম, দুনিয়াটা এটা মুর্দার সমতুল্য। আর যারা এর পিছনে লাগে হলো কুকুরের মতো, কুকুর কেন? কুকুরের, ঠিক কিনা? এটা কেন জানেন? গরু মারা গেলে আগে আমরা দেখতাম, এখন যদিও নাই, ময়দানে ফেলে দিলে, বন্ধে ফালাই দিলে প্রথমে যাইতো কিন্তু কুকুর। কুকুর কিন্তু পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে সবাই যেমন নিয়ে যায় দইরা, হ্যাঁ আমিও ওনার একটু নিয়ে যাই। আসল উদ্দেশ্য ছিল খাওয়া। কিয়া ওখানে চামার মিয়া চামড়া টামড়া ছিল যখন শুরু, সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুর, দেখছেন না? কুকুরে যাই স্টার্ট করে পেট বইরা খায়, আর খাইতে পারতেছে না। এরপরে কি আয়া পরে না মানে সিতুয়ে শুয়ে তাই, দেখছেন না? হ্যাঁ কিন্তু তোর পেট ভরছে, তুই যে গিয়ে আরেকজনে কেমন কর না, এখানে একবার পজিশন নেওয়া শুয়ে থাকে, যদি আরেকটা আয়া তাহলে এর প্রতিহত করে। বিষয়টা এরকম না? আরেকটা আইলে গাও মাও করে এর দল বল নিয়ে কি করে? প্রতিহত করে। এর দৌড়ায় আবার বসা, তুই খা, আমার এখনো সময় হয়েছে না, একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারি, খাইতে আবার যায়, ঠিক না? সন্ধ্যা পর্যন্তই মরা গরুর পিছনে কুকুর বসা থাকে। রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল, আল্লাহ একটু দিনটারে কমায় দেন না, একটু রাত্রটা দেন না, আমরা যাই দুই টুকরা খাই। কথা কয় শিয়াল কি দিনের বেলায় রাত্রির জন্য অপেক্ষা করে? রাত্রে শিয়ালে দুই টুকরা যায় পায়, খুচরা মাছরা যায় পায় কিছু, ঠিক না? আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শকুনের ঝাঁক আসছে, এবং বাগাইলে দেখা যায় শকুন নাই। কেন? আমরা বালা মানুষ, সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই। আর যেই জাতি যেই দেশে নেই বিচার থাকে না, সেখানে শকুন আসে না। কথা কয় না। বিগত দিনে দেখছেন না, যারে তারে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে। কি ঠিক বললাম? আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না যে তাফসীর মাহফিলে তাফসীর করবেন, দলের কথা কোন কি লাগি? দলের কথা না, বেইনসাফ করলে, জুলুম করলে টিকতে পারে না, এটা আল্লাহর বিধান। এটি আল্লাহর বিধান। যারাই জুলুম করে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার, জুলুম করছে, আল্লাহ নদীতে সুবাইছে, হয়তো সাথে সাথে সুবাই না, একটু দেরি করে সুবাইছে। সুযোগ দিছে না? দিছে। ফেরাউন রে আল্লাহ সুযোগ দিছে, জুলুম করছে, আর কি করছে? নিজেরে বড় খোদা দাবি করছে, আল্লাহরে ছোট খোদা বানাইছে, ঠিক না? আল্লাহ সুযোগ দেয়, এরপরেও যদি কোনো বদনসিব না শুধরায় তাহলে কপাল পড়ছে। জালেম যারা হয় তাদের কপালে হেদায়েত নাই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন, এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। জুলুম এত বড় খারাপ। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা ফালা তুযালিমু বাইনা, আমি আমার উপর জুলুম হারাম করছি, তোরা কিন্তু জুলুম করিস না। করলে কিন্তু একদিন, দুই দিন, তিন দিন এমন ধরা ধরবো, ৪৫ মিনিট সুযোগ পাইবি না। কত মিনিট সুযোগ পাবি? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারবে, ঠিক না? আলেম উলামাদের বিরুদ্ধে তুই আদালতে বৈশা কইছিল, যে সকল হুজুররা বয়ান করে, ওয়াজ করে, দুদকে ডাক দিয়ে কইছিল এই কুখ্যাত বিচারপতি যে এদের দরকার। ছেলে করছে না, তুই করছস,
জান্নাহ হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলি। যাহাবনা, আমি এত নিমুখ হারাম নয়, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ ওনার। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে স্বামী যদি বিচার পায়া তারে জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলা, তাহলে তো আমার আমও যাইব সালাও যাইব। দেখছেন নি কত চালাক। এই জন্য কোরআনে কারিমে মা জাতি যারা মহিলা জাতি তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, এদের ষড়যন্ত্র মারাত্মক। আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের হাদিস, আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি, আমি বহুত চালু মানুষ দেখছি, পিছাবের কাছে গেলে সব স্তব্ধ হয়ে যায়। এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায় ফেলায়। বাকালের নারীরা বা আশপাশের নারীরা এরকম, এটা আমি ঢাকার নারীদের কথা, না হলে এরা খুব যায় আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশে পোলাবাইন থাকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব, এই মৌলবি যেন অন্তত পক্ষে বৈশ্বরীরই পারে না আসতে পারে। কথা কয় না, আমার কথা না, কোরআনের কথা। কোরআন তুই ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজে রায় দিতেছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। একটা কাজ করেন, এর কিন্তু আবার মাইরেন না, এর জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন নি কি ষড়যন্ত্র? সারাটা জীবন ষড়যন্ত্র করছে, একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য। কি স্বীকার করছে? জুলাইখা নিজে বলছে আনা রাওয়াতুহু আন নাফসি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি। ইউসুফ সত্য, সুবহানাল্লাহ জোরে। তাহলে বোঝা গেল সত্য গোপন, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों के फूलों से। কাগজ দিয়ে ফুল বানাইতে জীবনে গ্রান পাইবে, এটা তো বানাওট, এটা তো দুই নাম্বার। আসল ফুলের থেকে গ্রান পায়, হাকিকত কোনোদিন লুকাই থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার হারাম যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার থাকছে এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। সুবহানাল্লাহ। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউন আত-তানবিনু লিত-তাকলিল, এই তানবিনটা এখানে তাকলিল বুঝেছি। দুনিয়ার সামান, এটি কোনো সামান হলো? দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হইলো জান্নাতি রমণীদের সামনে? ঠিক। আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বলছি, আরে যুব তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না, ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হলো জান্নাত। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে। ঠিক কিনা বলেন? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র, তুই কেন এই সমস্ত গান্ধা যার সাথে তুই বন্ধুত্ব করছস তোর গার্লফ্রেন্ড খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে। কথা কয়। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যায়। আর এটা আসতে সুবহানাল্লাহ কয়। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কও, কারণ ওয়াজ তো তোমাদের, জোরে কও সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মরা মরা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি হয়ে যাবে।
তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শোনো, নায়িকাদের গান শোনো, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায় রইছে। ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সবসময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পেলে আরেকজনের সাথে ফিল্ডিং মারব না। তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার নয়, আমি তোমার সাথে চিরজীবন থাকবো। আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো গোনাও করবো না। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তো ওখানে ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে কইতেছে তোর যে বান্ধবী এটা ইনটেক। আপনারা হয়তো মুরব্বীরা বোঝেন না, মানে এটা একবারে আমানত। এটার জীবনে কেউ দেখে না, ধরা তো দূরের কথা, কথা কথা দূরে। আর যেটির সাথে তুই সম্পর্ক এটি সব পচা গান, এটা 10টার সাথে প্রেম করছে। চরিত্রহীন, কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই। চরিত্রহীন যারা তারাই পুরুষের পিছনে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে সন্তান কোনোদিন যুবকদেরকে নষ্ট করে না। কথা কি ঠিক বললাম? এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে ঘুরি। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে। এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায়, মিউজিক বানায়। বোতল খাও, ইমিয়াদুদ্দিন বোতল খায়া রাস্তার পিলারে দেরা কয় এরে এটারে মাঝখানে নিয়ে এসে গাড়ি। বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে। কিন্তু হ্যাঁ যে মিয়াদুদ্দিন বোতল খাইছে তার এলেমেল হয়ে গেছে। এটাতে দেরা এই বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে গাড়ি। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছেন কি লেগে? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার? কয় না এটা তো মাঝখানে। হ্যাঁ মাঝখানে দেখে তার ঠিক আছে কথা কয়। যুবক তুমি নেশা করবা না, যে নেশায় তার নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোক দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক হয়। আল্লাহু আকবার বলেন। যুবককে যেন হযরত হাসান হুসাইনের কাফেলার যুবক হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করছো, এই মাসে যদি হাত তুলো রে তাওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কারো জন্য নয়। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন, তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছে? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান হবে? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ পাইব কই? কথা কয়। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মসজিদে আল্লাহ মাহফিল। শ্রোতার সংখ্যা আজকে বাগাল তাফসিরে যা আছে তাই হবে না, 2 জন বাড়াবো। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কালকে কোন প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হলেন। সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে দাউদ নবী। বাঁশির মতো কোন মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কবে দাউদ তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু বয়রা শোনে। এই ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে। তাইলে যুবকদেরকে বলতে হবে, এই জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে হবে। মুরব্বীদেরকে বলতে হবে যে আর কোনোদিন নামাজ ছাড়া, মা বোনদেরকে বলতে হবে কোনোদিন পর্দা ছাড়া,
কারো কোনো বাজে অভ্যাস থাকলে সুদি কারবার, যদিও এলাকাতে সুদি কারবার কেউ করে না, এই কয়টি, তাইলে সুদি কারবার কারো চালু থাকলে এটি কি করতে হবে? বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কারো জমি জমা জায়গা জমি আত্মসাৎ করার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে জান্নাতের রঙে রঙিন হবে, জান্নাতের মেহমান হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসের রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে? এমন কিছু বেরেস আছে না যেগুলো রোজা রাখেন? বেরেস বুঝেন তো, পুমাটার মতো হয়ে রয়েছে, কুরবানির সারের মতো হয়ে রয়েছে, হ্যাঁ রোজা রাখেন না, ঠিক কিনা বলেন? কি লেগে রোজা রাখস না? কৌশল্য ভেঙে যাবে। যদিও সুইলপুর বাকালে এই জাতীয় যুবক না, আমার ঢাকাতে আছে। এই সারগুলো করে কি জানি, হোটেল মোটেলে যায় ঢুকে, আর হোটেলওয়ালা লাল কাপড় দিয়া কালা কাপড় দিয়া পর্দা দেওয়া রায়। এখানে দুনিয়ার কেউ তো দেখবো না, আল্লাহ দেখবো না, কারণ যেখানে কালা কাপড় ঝোলানো হয় লাল কাপড় না, আল্লাহ দেখে না। এরকমের অসাধু হোটেল ব্যবসায়ী আছে না নাই? আর হে কি করে, হে ভিতরে যায় পেট বিরা খায়া 4-5টা টিস্যু নিয়া ফুটটারে এমন ভাবে মুছা দেয়, আপনি তো মাত্র একদিনে রোজা রাখছেন, হ্যাঁ 2 বছরের রোজা রাখছেন। বাটফার কোথাকার, কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার, ঠিক কিনা বলেন? সারাটা বছর গড়া পর্যন্ত খাইছো, আল্লাহ বলছে তুই আমার জন্য একটু সিয়াম সাধনা কর, আর তুই রমজান মাসে তুই রোজা রাখিস না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না এই জাতীয় কিছু লোকের দরকার, কারণ কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবো না। এরা যদি কামড়ায় শুধু হাড্ডি পা, কারণ শরীরের মধ্যে যদি গোশত গাস্ত না থাকে এগুলো কামড়ায় মজা পাইব। সুতরাং সাপ বিচ্ছু কামড়ায় কিছু গোশত পাইলে মজা পাইব। তো রোজা না রেখা তোর গোশতটা বাড়াইলে তুই সাপ বিচ্ছু কামড়াইব আর মজা পাইব যে একটা মাল পাইছি, এটা কামড়াইলে মজা লাগে। সহ্য ব্যাপার, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা যদি কেউ কাজা করে, গোটা জীবন তার কাজা যদি আদায় করে, গোটা জীবন আদায় করলো তার কাজা হবে। লাম ইয়াকযিহি সাওমুদ দাহর, সেই রোজা তুমি ছেড়ে দাও, কিয়ামতের কঠিন ময়দানে এই রোজা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই তারাবির নামাজ, তাহাজ্জুদ, তারাবির মধ্যে কোরআনের তিলাওয়াত শুনছো, এই কোরআন তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইনশাআল্লাহ রাখবো তো, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে আমরা ওয়াদা করতেছি, মরবো তো রোজা ছাড়বো না, ঠিক কিনা বলেন? তারাবির নামাজ হাফেজে কোরআনের পিছনে গিয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তিলাওয়াত শুনবো। আল্লাহ আমাদেরই তাওবাকে, আমাদেরই অঙ্গীকারকে তুমি কবুল করো, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম এবং আগামীতে যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।